ওয়াশিংটন এবং বেইজিংকে কেন্দ্র করে গতকাল গভীর রাতে যা ঘটেছে তা আন্তর্জাতিক কূটনীতির জগতে এক প্রকাণ্ড ভূমিকম্পের জন্ম দিয়েছে। আমেরিকার কঠোর নজরদারি এবং ঘোষিত নো ফ্লাই জোন বা উড্ডয়ন নিষিদ্ধ এলাকাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চীনের দুটি বিশাল সামরিক কার্গো বিমান সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে ইরানের আকাশসীমায় প্রবেশ করেছে। এই ঘটনা কেবল আকাশপথের নিষেধাজ্ঞা লঙ্ঘন নয়, এটি আমেরিকার শত কোটি ডলারের রাডার নেটওয়ার্ককে বোকা বানিয়ে এবং অত্যাধুনিক স্যাটেলাইট নজরদারি ব্যবস্থাকে সাময়িকভাবে অচল করে দিয়ে এক অবিশ্বাস্য সাফল্য অর্জন করেছে। গোপনীয়তার সর্বোচ্চ পর্যায়ে নিয়ে বেইজিং ইরানের মাটিতে নামিয়ে দিয়েছে বিশ্বমানের HQ-9B অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেম, যা মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য রাতারাতি বদলে দেওয়ার ক্ষমতা রাখে। গতকাল রাতে যখন বিশ্বের বেশিরভাগ সরকার ও গোয়েন্দা সংস্থা ঘুমন্ত ছিল, ঠিক তখনই চীন তাদের মাস্টারি স্ট্রোক বা দুর্ধর্ষ চাল খেলে। ইরানের হাতে এই মিসাইল সিস্টেম এসে পৌঁছানো মানে হলো জায়নবাদী ইসরায়েলের যুদ্ধ বিমানগুলোর জন্য ইরানের আকাশ আর নিরাপদ নয়। চীন এখন নীরবেই ইরানের প্রধান পাহারাদারে পরিণত হয়েছে। উল্লেখ্য, এই ঘটনার ঠিক পূর্বে আমেরিকা তাদের একটি গুরুত্বপূর্ণ বিমানবাহী রণতরী বহর দক্ষিণ চীন সাগর থেকে সরিয়ে মধ্যপ্রাচ্যের দিকে নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছিল। মনে হচ্ছে ড্রাগন অনেক আগে থেকে এই সুযোগের অপেক্ষায় ছিল। চীনের এই দ্রুত এবং নিখুঁত কৌশলের ফলে আমেরিকা এখন দুই ফ্রন্টে দক্ষিণ চীন সাগর এবং মধ্যপ্রাচ্য একযোগে কৌশলগতভাবে কোণঠাসা হয়ে পড়েছে। এই অপ্রত্যাশিত সামরিক সরবরাহের মাধ্যমে ওয়াশিংটন এখন টের পাচ্ছে যে তাদের দীর্ঘদিনের চাপিয়ে দেওয়া কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার আর কোনো কার্যকর অস্ত্র হিসেবে কাজ করছে না, বরং চীনের এই পদক্ষেপ সরাসরি ইঙ্গিত দিচ্ছে যে তারা কার্যত ইরানের পক্ষ নিয়ে এই অঞ্চলে এক প্রক্সি যুদ্ধ জড়িয়ে পড়েছে। যদিও এর ধরন বেশ ইলেকট্রনিক এবং প্রযুক্তিগত, প্রশ্ন উঠেছে আমেরিকার এত কঠিন নজরদারি এবং তথাকথিত নো ফ্লাই জোন ভেদ করে চীনের বিশাল দুটি বিমান কিভাবে এত গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম ইরানে পৌঁছে দিল। পেন্টাগনের $1 ট্রিলিয়ন এয়ার ডিফেন্স সিস্টেম কি তখনও ঘুমেই ছিল, নাকি চীন কোনো অত্যাধুনিক ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তির ব্যবহার করে তাদের পুরো ব্যবস্থাকে সাময়িকভাবে অন্ধ করে দিয়েছিল? আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের এখন প্রধান উদ্বেগ HQ-9B মিসাইলটিকে ঘিরে। বিশেষজ্ঞদের মতে ইরানের হাতে আসা এই চীনা প্রযুক্তি ইসরায়েলের অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমানের জন্য কার্যত জমদূত হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। এতদিন ইসরায়েল আকাশের আধিপত্য নিয়ে মধ্যপ্রাচ্যে দাপিয়ে বেরিয়েছে, কিন্তু এই নতুন মিসাইল ব্যবস্থার আগমনে জায়নবাদীরা কি আকাশেও পরাজয়ের মুখোমুখি হতে চলেছে? তাদের বিখ্যাত আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কি নিজেই ধ্বংসের দ্বারপ্রান্তে? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আমেরিকা কেন তাদের মনোযোগ দক্ষিণ চীন সাগর থেকে সরিয়ে মধ্যপ্রাচ্যে আনতে বাধ্য হচ্ছে? এই ঘটনার মাধ্যমে কি তাদের এই চালেই তাইওয়ান এবং ইরান দুই ফ্রন্টে আমেরিকাকে কৌশলগতভাবে পরাজিত করে দিল? চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এই দুঃসাহসিক পদক্ষেপ কি এটাই প্রমাণ করে যে চীন এখন আমেরিকার সাথে সরাসরি সংঘাতে জড়ানোর বা কমপক্ষে কৌশলগত পর্যায়ে মোকাবেলা করার জন্য প্রস্তুত? মধ্যপ্রাচ্যে কি নতুন এক অক্ষ শক্তির উত্থান ঘটল, যার সামনে দাঁড়িয়ে পরাশক্তি আমেরিকাকেও নত জানু হতে পারে? এই প্রশ্নগুলোর উত্তর এখন বিশ্বজুড়ে সামরিক এবং রাজনৈতিক মহলে তীব্র আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সূত্র জানাচ্ছে, গতকাল রাতের অন্ধকারে এই অভিযান পরিচালিত হয়। আমেরিকার সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম দীর্ঘদিন ধরে ইরানের ওপর অঘোষিত নো ফ্লাই জোন বজায় রাখার চেষ্টা চালিয়ে আসছিল, যাতে ইরান কোনোভাবেই অত্যাধুনিক সামরিক সরঞ্জাম, বিশেষ করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হাতে না পায়। কিন্তু চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স PLF দুটি বিশাল Y-20 কার্গো বিমান সেই নিষেধাজ্ঞাকে তোয়াক্কা করেনি। গোয়েন্দা সূত্রে জানা গেছে, বিমান দুটি অত্যন্ত সুকৌশলে পাকিস্তান বা আফগানিস্তানের আকাশসীমা ব্যবহার করে মাটির খুব কাছ দিয়ে উড়ে ইরানে প্রবেশ করে। যখন আমেরিকার শক্তিশালী রাডার নেটওয়ার্ক শেষ পর্যন্ত তাদের শনাক্ত করতে সক্ষম হয়, ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। বিমানগুলো তখন ইতিমধ্যেই ইরানের অভ্যন্তরে অত্যন্ত সুরক্ষিত একটি বিমান ঘাঁটিতে নিরাপদে অবতরণ করেছে। আমেরিকার জন্য এটি কেবল একটি কৌশলগত পরাজয় নয়, বরং এটি তাদের বৈশ্বিক আধিপত্যের গালে এক কঠিন চর। চীন থেকে আসা এই বিশাল কার্গো বিমানগুলোতে ঠিক কী ছিল তা নিয়ে জল্পনা কল্পনা তুঙ্গে থাকলেও নির্ভরযোগ্য গোয়েন্দা রিপোর্ট নিশ্চিত করে যে এতে ছিল চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিশ্বমানের HQ-9B এয়ার ডিফেন্স সিস্টেম। এই সিস্টেমটি রাশিয়ার বিখ্যাত S-300 এবং S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সমতুল্য শক্তিশালী ও আধুনিক। এর কার্যকর পাল্লা প্রায় 200 কিলোমিটার, যা শত্রুপক্ষের বিমান, ড্রোন বা ক্রুজ মিসাইলকেও অত্যন্ত দূর থেকে শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রের সবচেয়ে বড়
বৈশিষ্ট্য হলো এটি একই সাথে একাধিক আকাশপথে টার্গেটের ওপর নিখুঁতভাবে আঘাত হানতে পারে। দীর্ঘদিন ধরে ইসরায়েল আত্মবিশ্বাসী ছিল যে তাদের পঞ্চম প্রজন্মের স্টেলথ প্রযুক্তির F-35 বিমানগুলো বিশ্বের কোনো রাডারে ধরা পড়বে না, কিন্তু HQ-9B এর উন্নত রাডার সিস্টেম F-35কেও সফলভাবে ট্র্যাক করতে সক্ষম হয়েছে। ফলে জায়নবাদী ইসরায়েল এখন ইরানে হামলার পরিকল্পনা করলে তাদের বহু মূল্যবান যুদ্ধবিমানগুলো ইরানের আকাশে ধ্বংসস্তূপে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে। এই পুরো অপারেশনের সবচেয়ে বিস্ময়কর দিক হল চীনের স্যাটেলাইট করিডোর কৌশল। পেন্টাগনের গোয়েন্দারা হতবাক হয়ে ভাবছেন, এত বড় দুটি সামরিক বিমান কিভাবে আমেরিকার বিশ্বব্যাপী নজরদারির চোখ ফাঁকি দিল। এর উত্তর লুকিয়ে আছে হিমালয়ে পর্বতমালার ভাঁজে এবং ইলেকট্রনিক যুদ্ধের গভীর কৌশলে। চীন তাদের Y-20 বিমানগুলোকে হিমালয় পর্বতমালার ওপর দিয়ে একটি অত্যন্ত বিপজ্জনক কিন্তু কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রোড দিয়ে উড়িয়ে এনেছে, যেখানে আমেরিকার সামরিক স্যাটেলাইট কাভারেজ তুলনামূলকভাবে দুর্বল। এরপর বিমানগুলো যখন পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে তখন আরও নাটকীয় ঘটনা ঘটে। গোয়েন্দা সূত্র বলছে, পাকিস্তান তাদের এয়ার ডিফেন্স রাডারগুলো কিছু সময়ের জন্য রক্ষণাবেক্ষণের নামে বন্ধ রেখেছিল। এই স্বল্পকালীন ব্ল্যাকআউটের সুযোগ নিয়ে চীনের বিমানগুলো সম্পূর্ণ নিরাপদে ইরানে প্রবেশ করে। এর সঙ্গে যুক্ত ছিল এক ভয়াবহ ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা EW এর কৌশল। চীনের বিমানগুলোতে ছিল অত্যাধুনিক ইলেকট্রনিক কাউন্টার মেজার পড। বিমানগুলো যখন ইরানের কাছাকাছি আসে তখন ইসরায়েলি এবং আমেরিকান রাডারগুলোতে হাজার হাজার ভুয়া বা ভুতুরে সংকেত পাঠাতে শুরু করে। ইসরায়েলের গ্রিন পাইন রাডার, যা অনেক দূর পর্যন্ত সূক্ষ্মভাবে দেখতে পায়, সেটিও এই মারাত্মক জ্যামিংয়ের শিকার হয়। তেল আবিবের মনিটরিং স্টেশনে তখন চরম বিশৃঙ্খলা দেখা দেয়। স্ক্রিন জুড়ে তারা দেখতে পায় আকাশে যেন হাজার হাজার বিমান একসাথে উঠছে, যা ছিল আসলে এক ডিজিটাল ইলুশন বা ভ্রম। এই চরম বিভ্রান্তির সুযোগ নিয়ে আসল কার্গো বিমানগুলো ইরানের মাটিতে অবতরণ করে। HQ-9B মিসাইলগুলো নামানোর সঙ্গে সঙ্গেই সেগুলোকে নিয়ে যাওয়া হয় ইরানের সুবিখ্যাত গোপন মিসাইল সিটিগুলোতে। মাটির 50 মিটার নিচে অবস্থিত এই শহরগুলো এতটাই সুরক্ষিত যে এখানে আমেরিকার অত্যাধুনিক স্যাটেলাইট সিগন্যালও পৌঁছায় না। ইসরায়েল এখন জানে ইরানের হাতে নতুন মিসাইল আছে, কিন্তু তারা জানে না সেগুলো ঠিক কোথায় মোতায়েন করা হয়েছে। এই অনিশ্চয়তা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য এক দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। চীন এই মিসাইলগুলোর সাথে ইরানি ইঞ্জিনিয়ারদের জন্য এক বিশেষ সফটওয়্যারও ব্যবহার করেছে, যা HQ-9কে রাশিয়ার S-300 এবং ইরানের নিজস্ব বাভার 373 মিসাইল সিস্টেমের সাথে সংযুক্ত করতে সক্ষম। এর ফলে ইরানের আকাশে এখন এক দুর্ভেদ্য লেয়ার্ড ডিফেন্স বা বহুস্তরীয় প্রতিরক্ষা বলয় তৈরি হয়েছে। এখন আমেরিকার B-2 বোমারু বিমান বা ইসরায়েলের F-35 যেই আসুক না কেন, তাকে 3টি সম্পূর্ণ ভিন্ন রাডার এবং মিসাইল সিস্টেমের ত্রিমুখী আক্রমণের মোকাবেলা করতে হবে। পরিস্থিতি এমন দিকে এগুচ্ছে যে অনেকে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছেন। আমেরিকা তাদের রণতরী আনছে, চীন মিসাইল পাঠাচ্ছে, রাশিয়া সাবমেরিন মোতায়েন করছে। মধ্যপ্রাচ্য এখন বিশ্বের বারুদাগারে পরিণত হয়েছে। এই তীব্র উত্তেজনার মধ্যেও একটি বিষয় পরিষ্কার, আমেরিকার একচেটিয়া আধিপত্যের দিন শেষ। চীন প্রমাণ করেছে তাদের আটকাতে পারে এমন কোনো দেওয়াল এখনও তৈরি হয়নি। ড্রাগনের ছায়ায় ইরান এখন সুরক্ষিত। জয়নবাদীদের দম্ভ চূর্ণ হতে আর বেশি দেরি নেই।